সাতটা আটটা সামনে গাড়ি, পিছনে সাতটা আটটা, ডান দিকে বাম দিকে গাড়ি। ওরে ছয় লাভ। হ্যাঁ, আমার আব্বা বলতো কচি চেয়ারটা সরে গেলে না পিছনে কুকুরও ঘুরবে। কথা মিলেছে না মেলে নে? আমার আব্বা বলতো, প্রায় বলতো কচি সামনে গাড়ি পিছনে গাড়ি, ডান দিক বাম দিক গাড়ি, আসেন স্যার বসেন স্যার, লাল বাতি নীল বাতি সবুজ বাতি, চেয়ার যদি না থাকে না নাম শুনে থুতু ফেলবে। দেখো, আরে যে ওলিদেরকে বেইজ্জতি করতে গেছে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বল। ছোট হুজুরকে বলা হয়েছিল অমিত শাহ, মনে আছে? মনে আছে? ও আমি জোরে বলো মহারাজ। হ্যাঁ, ও কি জুলুম করেছে কচি। হ্যাঁ, অনেক ভাইয়ের এলাকায় শুনি, আমি আসতাম টুকটাক, আসতাম না আমি, কিন্তু টুকটাক আসতাম, এটা বন্ধ ওটাই আসতাম, ওটা বন্ধ ওটা আসতাম, এই গ্রামে বন্ধ 4 গ্রাম পরে, ঠিক বলছে না ভুল বলছি, আমি আসতাম। তারপরেও বলছে এই 2026-এ এরা আমার জলসা নষ্ট করেছে কিছু কম 95টা, আর 21-এর পর থেকে ধরলে 263টা। কথা বোঝা যাচ্ছে? বাম দিকে যে এলাকাটা আর এই দিকে যে এলাকাটা, এখানকার ছেলেগুলো বাপগুলো মা বোনগুলো ভালোবাসে না বাসে না? আরে বাসে বলেই তো ফুরফুরায় ছুটে ছুটে যায়। যেদিন তোদের ঘটপুকুরে একটা তোরা জলসা নবী দিবসে গেছিলে, আসার পরে বহু মানুষের ওই কারেন্টের লাইন কেটে দিয়েছিল তো, এক কথা বলে কেন কেটে না, একদম সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলে, আমার মোবাইল অন্তত 25-30 জন আমায় ফোন করে বলেছে। আমি বলেছিলাম অপেক্ষা করো না কচি, হ্যাঁ দুনিয়ার লাইট কেটেছে রে, দাঁড়া, আল্লাহ থেকে করে আখেরাতের লাইটের জায়গা আল্লাহ বাড়িয়ে দেবে। আমি নামগুলো বলতে পারি। এই প্যান্ডেল জলসা হচ্ছে, কালকের ভিডিও, কালকে একটা এখানে কি গজল টজল হচ্ছিল, পত্রিকা হচ্ছিল, এই ভিডিও টোটাল কালকে পাঠিয়েছে, 2-3 জন পাঠিয়েছে, আমি দেখলাম, বাবা কি বড় প্যান্ডেল করেছি রে, এত বড় প্যান্ডেল। তারপরেও বলবো, যত বড়ই প্যান্ডেল হোক, যত বড়ই তোরা প্যান্ডেল করবি, মাথায় রেখে দিবি জনগণের যে অবস্থা, প্যান্ডেল ছোট হয়ে জনগণ প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। কথা বললে হবে না, আবার পানি খেয়ে কি করবে, পরে পানি খাবে। তকবীর দিকে গলা টাঁটিয়ে গেল, এত তাদের পানি খাবে কেন? পানি খাওয়া বন্ধ করতো, ভালো ভেবেলা রোজা রেখেছি। হ্যাঁ, যে সম্মান দেয় কে? যেটা বলো, ওটা আল্লাহ দেয়, আল্লাহ দেয়, ওটা কারো হাতে নয় রে কচি। মরা চুল কাটলে মরা হালকা হয় না, ওটা আল্লাহ দেয়, আল্লাহ। দেখতে পেলেন কি চলছে? সাতটা আটটা সামনে গাড়ি, পিছনে সাতটা আটটা, ডান দিকে বাম দিকে গাড়ি। ওরে ছয় লাভ। হ্যাঁ, আমার আব্বা বলতো কচি চেয়ারটা সরে গেলে না পিছনে কুকুরও ঘুরবে। কথা মিলেছে না মেলে নে? আমার আব্বা বলতো, প্রায় বলতো কচি সামনে গাড়ি পিছনে গাড়ি, ডান দিক বাম দিক গাড়ি, আসেন স্যার বসেন স্যার, লাল বাতি নীল বাতি সবুজ বাতি, চেয়ার যদি না থাকে না নাম শুনে থুতু ফেলবে। দেখো, আরে যে ওলিদেরকে বেইজ্জতি করতে গেছে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। জোরে বল। ছোট হুজুরকে বলা হয়েছিল অমিত শাহ, মনে আছে? মনে আছে? ও আমি সেদিন কিন্তু খুব কেঁদেছিলাম জানেন, আজ কিন্তু কাঁদিনি। আজকে আমি কিন্তু নামটা শুনে হাসি, কেন পরীক্ষা চলেছিল আল্লাহ। আমি নিজে রাতের বেলা, আমি নিজে ছোট হুজুরের মাজারে গিয়ে আমি নিজে বলে এসেছিলাম, হুজুর এই 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 বলেছে, এই বলেছে হুজুর, আমি নিজে বলছি, দায়িত্ব নিয়ে নিজে গিয়ে বলে এসেছি। দাদা হুজুরের দরবারে গিয়ে বলেছিলাম, কি বুঝলে? আর একটা দেখবে মোবাইল, আমার এক ভাইকে আর একজন খুব গালাগালি করেছিল, মনে পড়ছে? আর আর একটা ভাইকে গালাগালি করেছিল, এই দিকে বাড়ি, কালীবাড়ির দিকে বাড়ি, মনে আছে? হ্যাঁ, কচি সব ঠান্ডা, সব ঠান্ডা, এমন কন্ডিশন ঘর থেকে বেরোতে পারছে? কথা বলে না কেন?
বেরোলে মাঝে মাঝে তারা দিবার দরকার আছে না নাই? এজন্য বলে আছে না নাই? আমি জানি সিধে আঙুলে ঘৃণা বেরোলে আঙুল বেঁকাতে হয়। ওমরে ফারুক বসে আছে, একটা যুবক ওমরে ফারুক, এই ছেলেগুলো শোন ভালো করে, ইসাক ভাই কি বলছে, এই ইসাক সিদ্দিকী বিনা দলিল কথা বলে না। একটা যুবক ওমরে ফারুকের দরবারে আসছে, ওমরে ফারুক বসে আছে, খাইটা আসার পরে অন্য একটা যুবক এসে বলছে, এই কোথায় যাবি? ওমরে ফারুকের কাছে যাবো। কথা হতে 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 একটা টেনে ঘুষি মেরেছে বা চর মেরে যাওয়া আঘাত করেছে, এই চোখটা ফেটে গেছে, চোখটা নষ্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কানা মতন হয়ে গেছে, গল গল করে খুন বেরোচ্ছে, ব্লাড বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। এইভাবে হাতটা দিয়ে ওমরে ফারুকের দরবারে এসছে, এখান থেকে রক্ত টপকাচ্ছে। ওমর বলছে, কিরে তোমার চোখে রক্ত কোথা থেকে গেল, কি ব্যাপার চোখে? বলছে, হুজুর আপনার দরবারে আসছিলাম, একজন এসে আমার চোখে মেরে চোখটা কানা করে দিল। ওমরে ফারুক, তুমি কি করেছো? বলছে, হুজুর আমি চিনিনি, ছেলেটাকে জানি, প্রথম দেখেছি হুজুর। বললো কোথায় যাবি? বললাম ওমরে ফারুকের দরবারে যাব, আমাকে গধাম করে মেরে আমার চোখটা কানা করে দিয়েছে। ওমর বললো, তুমি এখানে দাঁড়াও, দুজনে এখানে যা, ছেলে ডেকে নিয়ে গিয়ে ছেলে ডেকে নিয়ে এসছে। ছেলেটা এসে হাজির, এখন অনেক বড় রেয়াত আছে, বড় আলোচনা আছে, এসে হাজির। ওর কি গো তুমি এর চোখে মেরেছো? বলছে, যে হুজুর মেরেছি। কেন মেরেছিস? বলছে, এমনি মেরেছি। পাশ থেকে আলী হুজুর মুচকে মুচকে হাসছে, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় খায়, আর তার সামনে যুবকটা কথা বলছে, আলী হুজুর হাসছে। ওমর বলছে, তোমার কাছে কোনো দোষ করেছিল? বলছে, না। তা মারলে? বলছে, মনটা গেল, মনটা চাইলো মারলাম। ওমরে ফারুক কোমরে হাত দিয়ে একটা ছোট্ট খঞ্জার বার করে যুবকটাকে দিল। কোন যুবকটাকে? যাকে মেরেছিল। ধর, হুজুর ধর, আমি ওমর বলছি, তুই এই ছুরিটা খঞ্জরটা দিয়ে ও চোখটাকে কানা করে দে। আরো জোরে হবে না? এর দ্বারা কি বোঝা গেল? কতলের পরিবর্তে বলেন বলেন কতল। ওই জন্যই তো সৌদি আরবের জমিন এখনো আছে, চুরি করলে হাত কেটে দেয়, জেনা করলে পাথর মেরে 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 ফেলো। যে অত সহজ নয় কচি, কি ভাবছো কি? ইসাক ভাই বলছে, হ্যাঁ, দুশ্মনকে জীবনে কোন ছোট বলো ভাবতে নেই। যখন বড় কেউটো সাহেবের বিষ আছে, ছোট কেউটো সাহেব বিষ আছে না নেই? ছোটর বিষ আছে। জীবনে কোনোদিন দুশ্মনকে ছোট ভাববে না, দুশ্মনকে দুশ্মনের চোখে দেখবে। ও কে কি বলে দেখার দরকার, আল্লাহ শরিয়াত বলছে। প্ল্যান চলছে, এয়ারপোর্টে মসজিদটা ভাঙবে, এয়ারপোর্টে মসজিদ ভাঙবে। দেখতে পাওনি মোবাইল খুলে? দেখতে পাচ্ছেন না? মসজিদ ভাঙবে, কেন কিছু তো নেই ওদের কাছে। মসজিদ ভাঙড়াই জানবে ওটাই উন্নয়ন। মানুষ খেতে পায়নি, কর্ম নেই, কাজ নেই, একটা মানুষের গালে হাত তুলতে পারছি না, একটা মানুষের গালে খাবার তুলে দিতে পারছি না। লক্ষ 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 মানুষের পেটে লাথি মারা হয়েছে না হয়নি? হ্যাঁ, একটা মানুষের ঘর করতে পারছি না, হাজার হাজার ঘর ভাঙা হয়েছে না হয়নি? কথা বলে। মসজিদটা ভাঙবে কেন? দেখতে পেয়েছো তো যা চলছে, যা করছে, লস আমাদেরই হচ্ছে। মসজিদ ভাঙ, মাথায় রাখতে হবে, মসজিদ হয়েছে 1890 সাল, আর এয়ারপোর্ট হয়েছে 1924 সাল। আগে এয়ারপোর্ট না আগে মসজিদ? জোরে বলো, আগে মসজিদ। এর দ্বারা বোঝা যাচ্ছে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। আরে কথা বলতে গেল, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। এরম করে করে আমাদের বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হলো। হ্যাঁ, এরম করে আদিনা মসজিদটাকে বলা হচ্ছে, ওটাও নাকি কি একটা বেরিয়েছে ওখানে। হ্যাঁ, তাহলে আমরাও দাবি করা শুরু করি। আরে কথা বলে না কেন? আমরা বলবো তারকেশ্বরের যে মন্দির, ওটা মন্দির নয় তো, ওটা তারকশাহ বাবার মাজার, ওটা আমাদের মাজার ছিল। কথা বুঝতে পারছেন না? চলো, তোমরা যদি করতে পারো আমরাও করতে পারি, চলো।
তারপরেও বলবো সব বাদ দিয়ে যার ধর্ম সে তার কে কি খেলো না খেলো দেখার দরকার নেই। তুই সাপ খাবি কি ব্যাঙ খাবি কি মুরগি খাবি কি হাঁস খাবি কি গরু খাবি কি মোষ খাবি দেখার দরকার নেই। সব বাদ দিয়ে এসো জনগণের কাজ কর, যাতে জনগণ শান্তিতে থাকতে পারে। ঠিক না বল জোরে বলেন। দুঃখ লাগে ওইটাই, কষ্ট হয় ওটাই। মুসলমানের ছেলেগুলো ওই ঝান্ডা নিয়ে বেড়াচ্ছে, এলাকায় ঘটছে না ঘটে না? এই কথা বলে ঘটছে ঘটে না? আলাদা করে দিবি, আলাদা, একদম আলাদা। কথা বলবি না তাদের সাথে, কথা বলবি না তাদের সাথে, কথা বলে আলাদা করে দিবি। রাস্তা আমাদের আলাদা, ওদের রাস্তা আলাদা, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দেশে আছে ওই 16 আনা বলো, এদিকে আছে 16 আনা। 16 আনায় যদি কেউ গন্ডগোল করে বলে দেওয়া হয় ওর বাড়ি ইমাম সাহেব যাবে না, ওর পয়সা কেউ নেবে না, ওর গায়েতে কেউ চাপবে না, ওকে কেউ মাল বিক্রি করবে না, ওর মরে গেলে কেউ গোসল। কথা বুঝতে পারছো? এমনি ঠান্ডা হবে না? হবে না? জোরে বলো। ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাওনি কি চলছে? শুধু তো জুলুম আমাদের উপরে চলছে। কত জুলুম করবে করো না, জুলুম করে 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 জালেম হাঁপিয়ে যাবে, মজলুম মজলুমের জায়গাতেই থাকবে। জোরে বলো। আবু জেহেল নবীর উপরে জুলুম করে 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 আবু জেহেল হাঁপিয়ে গেছিল, আমার নবীকে আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নেই ফজরের নামাজ পড়ে নেয়, ফজরের নামাজ পড়ে নবী আমার ডাক দেয়, বাবা সাহাবাই কেরামেরা কেউ চলে যাও নি বাবা, কেউ চলে যাও নি বাবা, কাতার কাতার কাতারতে বসে যাও। আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, আমি রাসূলুল্লাহ কোরআনের কথা বলবো, আমি রাসূলুল্লাহ হাদানিয়াতের কথা বলবো। বলার সাথে সাথে সাহাবাই কেরামেরা বসে যায়। আল্লাহ নবী শরিয়াতের কথা বলতে বলতে আল্লাহ নবী কথা বলতে লেগেছে। এমন তো অবস্থায় হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে। আল্লাহ নবী সালাম উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল কি খবর বলো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ইহুদিরা একটা জায়গায় হয়েছে, এই মদিনা শরীফের আক্রমণ করবে। আল্লাহ পাক বলে দিয়েছে ওদের আক্রমণের আগে আপনাকে আক্রমণ করতে বলেছে। যদি আপনি আগে আক্রমণ করেন আমার আল্লাহ পাক আপনাকে জয়ী করিয়ে দেবে। আচ্ছা ওইটা কে ঢুকেছে? কচি যাও বাইরে যাও, পরে করবে। কচি বসে দাও, তো বসিয়ে দাও, বসিয়ে দেন, ধরে বসিয়ে দেন, বসে পড়ো, বসে পড়ো। না এটা ছিল নি, আমি দেখছি এই দিন কদিন জলসায় এই ছোলাওয়ালা আর এইগুলো নতুন নতুন বেরিয়েছে, আমি নাম বলছি। হ্যাঁ, ও রাস্তায় করুক কচি, এখানে করলে ডিস্টার্ব তো। তুমি নামাজে পড়বে, খাবে তো, এরকম নামাজের সাথে খাই মনে হচ্ছে। চাঁদপুরের লোক তো, এটা দুনিয়া খায়। পরিবেশ ঠিক করতে হবে। হুজুর আপনি রেডি হন। আল্লাহ নবী দাঁড়িয়ে ডাক দিলেন, বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবী মসজিদ নববীর বাইরের দিকে এসে দেখলেন ওমরে ফারুক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দিলেন, হে ওমর রে, আমি যখন বলি, আমি যেই মোমেন্টে বলি তুমি সর্বদা আমার সামনে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আমার মনের ইচ্ছা, আমি ওমর আমার মনের ইচ্ছা, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন, আপনি বলেছেন দুনিয়ার জমিনে যারা কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ঈমানের জন্য জান দেয়, শরিয়াতের জন্য জান দেয়, মাদ্রাসা মসজিদের জন্য জান দেয়, হকের জন্য জান দেয়, তাদেরকে শহীদ
শহীদান বলা হয়। আর দুনিয়া জমি যা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানা যায় নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক শহীদানদেরকে রক্তমাখা অবস্থায় তুলবে। আল্লাহ পাকের শহীদান বান্দা বান্দিরা রক্তমাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে গিয়ে যেটা চাইবে আমার আল্লাহ ওইটা কবুল করে নেবে। আরো জোরে হবে না? এখন দেখবে বিড়ি খেয়ে মরে গেল, নাম হলো শহীদ আব্দুর রহমান। জীবনে নামাজ পড়েনি, করছি একদম দায়িত্ব নিয়ে বলেছি। ওকে জিজ্ঞেস কর যে জুম্মার টোটাল নামাজ কত রেখাত, 22 না 35 না 12 না 4 বলতে পারবেন? তাহাজ্জুদের নামাজ কয় রেখাত, 4 না 8 না 12 কিভাবে জানে না? ঈশান নামাজ কয় রেখাত সেটা জানে না, 17 না 19 না 38 না 12 সেটা জানে না। মদ খেয়ে মরে গেল মারামারি করে, নাম দিয়ে দিল শহীদ আব্দুর রাজ্জাক। যে বেটা মরলো ও বেটাও জাহান্নামী, আর যারা শহীদ বললো ও বেটারাও জাহান্নামী। কথা বুঝে যাচ্ছে না কি বলছি? যা জানা জায়গা তো নেই আর। হই 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 করে করে জীবন শেষ। আরে মরছিস মর, নামাজের জন্য মর, জান্নাত যাবি। মরছিস মর, কোরআনের জন্য মর, জান্নাত যাবি। আরে ওদের জন্য মরে কোনো লাভ নেই, জাহান্নাম ছাড়া জান্নাতের গন্ধ গনে পাবি না। ঠিক না বল, জোরে বলে। দেখতে পাওনি হুসাইন যদি এজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত তাহলে কারবালা হতো। হুসাইন কি বলে, এ জি তুই হলি মিথ্যেবাদী, তুই হারাম খো, তুই জেনা খো, তুই সুদ খো, তুই বেনামাজি, তুই চিটিং বা জোচ্চোর, তুই দাড়ি চাচারে, তুই হচ্ছিস হারামখোর, সুদখোর, তুই মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আমি হুসাইন সত্যবাদী, তুই না হক। আমি হুসাইন হক। হক জীবনে না হকের কাছে মাথা নত করে না, সত্য জীবনে মিথ্যার কাছে মাথা নত করে না। হুসাইন হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কারবালার জমিনে আমাদের জন্য নিজের জীবনটা দিয়ে দিল। জোরে হবে না? আরে জোরে হবে না? হুসাইন কিন্তু টাকার অভাব দেওয়া হয়েছিল, টাকার লোভ দেওয়া হয়েছিল। হুসাইন কি দরকার বলো, সবই দেবো। কথা বলে আমরা হচ্ছি হুসাইনি, তাহলে আমাদের ওদিকে লোভ কেন? কথা বুঝে যাচ্ছে না? আমি জানি অনেকের